আসসালামু আলাইকুম। এমপি আনার হত্যাকাণ্ড, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক। দর্শক, কয়েকদিন থেকেই আলোচনা হচ্ছিল যে এই যে এমপি আনার হত্যাকাণ্ড এবং কুচি কুচি করে পরিকল্পিতভাবে যে তাকে একদম নিঃশেষ করা, এটা একজনের বিষয় না। এটা শুধুমাত্র আখতারুজ্জামান শাহীন আমেরিকা থেকে অর্ডার দিল, তার সাথে ভাগাভাগির গণ্ড তা না। এই টোটাল সীমান্ত এলাকা জুড়ে ক্ষমতাসীন দলের, ঝিনাইদহ শুধু বলবো না, যশোর কিছু এমপি এবং রাজনৈতিক নেতা তার জড়িত এবং তারা এটা নিয়ন্ত্রণ করেন। এই নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ, তার জেরে হচ্ছে আনার হত্যা হয়েছে। তাহলে আনার তো হত্যা হলো, তাহলে এই আনার হত্যাকাণ্ডের পিছনে কারা কারা জড়িত, কারা সিন্ডিকেটের মেম্বার, এটা অনুসন্ধান করা দরকার। এবং সেই অনুসন্ধানের কিছু আলামত পাওয়া গেছে। তাকে হত্যা করার পর সেই শিমুল বিশ্বাস বিভিন্ন জায়গায় ছবি পাঠিয়েছে তার নিথর দেহের, যে সে শেষ। তো যাদের কাছে পাঠানো হয়েছে, ঝিনাইদহ আওয়ামী লীগের একজন নেতা আছেন, সাধারণ সম্পাদক সেই সাইদুল করিম মিন্টু, তাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। এর আগে কোর্ট রোডের নিজ কার্যালয়ে ডিবি প্রধান হারুন রশিদ এক প্রশ্নের জবাবে বলছেন, এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের পর আসামিরা কার কার কাছে ছবি ও ভিডিও শেয়ার করেছে তা নিয়ে তদন্ত চলছে। সেখান থেকে কেউ আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা, কাদের মাধ্যমে আর্থিক লাভবান হয়েছে, এসব বিষয়ে তদন্ত হচ্ছে। তিনি বলেন, কিলিং মিশনে যারা অংশ নিয়েছিল কলকাতা থেকে এমপি আনারের ছবি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে শেয়ার করা হয়েছে এবং এতে কোনো আর্থিক সংশ্লিষ্টতা ছিল কিনা, সব কিছুরই তদন্ত চলছে। ডিবি প্রধান বলছেন, বাংলাদেশে গ্রেপ্তার আসামি ও ভারতে গ্রেপ্তার আসামির সঙ্গে আমরা কথা বলেছি। হত্যাকাণ্ডের ঘটনায় মূল ঘাতক আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া সহ অন্যরাও আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডটি ভারতে সংগঠিত হয়েছে এবং সব আসামি বাংলাদেশি। হত্যাকাণ্ডের পর প্রায় সব আসামি বাংলাদেশে চলে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আনোয়ার আজিম আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন তা আমরা কখনো বলিনি। আমরা সবসময় বলে এসেছি এমপির ওই এলাকা সন্ত্রাসপূর্ণ একটি এলাকা, ওখানে সত্যিকারের কি হয়েছে তা আমাদের জানতে হবে। আমরা তদন্ত করেছি, তদন্তের পর সব কিছু জানানো হবে। তবে প্রাথমিকভাবে তো বোঝা যায় এবং সব গণমাধ্যমগুলো বলছে তাদের অনুসন্ধানে এখন তার কোনো কিছু লুকোছাপা নেই। আওয়ামী লীগের কারা কারা, এমপিদের মধ্যে কারা কারা এই সমস্ত কর্মকাণ্ডে যুক্ত, সেগুলো সামনে আসা উচিত। এখন সরকারি দল যদি রাজনৈতিক কারণে মনে করে যে সবার নামটা আসলে দলের বদনাম হবে, এই বদনাম ঢাকতে গেলে বড় ধরনের ক্ষতি হবে। এই ধরনের এমপির মৃত্যু এবং যে কারণ, সেটা ভারত এবং বাংলাদেশে দুই দেশে ফলাও করে প্রচার হয়েছে যে চোরাচালান সিন্ডিকেটের সদস্য তারা, এবং তাদের মধ্যে ভাগাভাগির দ্বন্দ্ব বিবাদ নিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। সুতরাং এটার মূলোৎপাটন করতে গেলে কারা কারা এই সমস্ত ভাগাভাগির সাথে যুক্ত, সিন্ডিকেটের মেম্বার, তাদেরকে আটক করা দরকার। হত্যার বিচার তো দরকার। একই সঙ্গে এই বিচারের মধ্য দিয়ে ওই অঞ্চলের সিন্ডিকেট নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ধ্বংস করা, চোরাচালান নির্মূল করা, এই কাজগুলো যদি এই দফায় করা না হয়, আমার ধারণা যে আর কখনো সুযোগ হবে না। এটা যদি লুকোছাপা করা হয়, তাহলে আনারের জায়গায় অন্য আরেকজন এসে এই সিন্ডিকেটের নেতৃত্ব দেবে এবং আবারও সেটি বিস্ফোরণ আকারে সামনে চলে আসবে। তো সুতরাং এটাই এখন সুযোগ, যে এই সুযোগে হত্যাকাণ্ডের বিচার সহ পুরো সিন্ডিকেটের ধ্বংস করা সরকারের একটা প্রতিশ্রুতি বা রাজনৈতিক কমিটমেন্ট হওয়া উচিত বলে আমার ধারণা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।